আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি আলু ভাজিতে দেওয়ার জন্য। আজকে আমি আলু ভাজি করব। এখানে আমি 4-5টা আলু কুচিয়ে নিয়েছি। তারপর আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি যেন আলুর কষটা বের হয়ে যায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ লাল করে ভেজে নিই। আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না। এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি পানি ব্যবহার করব সামান্য পরিমাণ। এখন আমি এর ভিতর কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সামান্য পানি। আবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনাটা সরিয়ে আমি এখন ভাজিটা নেড়ে দিচ্ছি। আলু ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। এই ভাজিটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। সামান্য কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। ব্যাস হয়ে গেল সুস্বাদু আলুর ভাজি। আলুটা আমি ঝরঝরা রেখেছি, একটার গায়ের সাথে একটা লাগতে দিইনি। আল্লাহ হাফেজ।